অপব্যয়ী পুত্র, ক্ষমাশীল পিতা ও কঠিন হৃদয় ভাইয়ের উপমা কাহিনী। অসংখ্য মানুষই বাইবেলের এই কাহিনীটি পড়ে বা শুনে জীবনে নতুন প্রেরণা পেয়েছেন। যে কাহিনীটি আজও আমাদের জীবনে কখনো কখনো চরম সত্য বলে প্রমাণিত হয়। যে কাহিনী থেকে আমরা আজও জানতে, শিখতে ও উপলব্ধি করতে পারি অনেক কিছুই। তাই বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা প্রভু যিশুর বলা অপব্যয়ী পুত্রের উপমা কাহিনীটি সম্পর্কে আলোচনা করব। তাই প্রভু যিশু এই বলে শুরু করেন। একটি লোকের দুটি ছেলে ছিল। ছোট ছেলেটি একদিন বাবাকে বলল, বাবা, আমার ভাগের সম্পত্তি আমাকে দিয়ে দাও। তখন তিনি তাদের দুজনের মধ্যে তার ধন সম্পত্তি ভাগ করে দিলেন। কিছুদিন পরে সেই ছোট ছেলেটি নিজের যা কিছু ছিল সবই বিক্রি করে সমস্ত টাকা কড়ি নিয়ে দূর দেশে চলে গেল। সেখানে উচ্ছৃঙ্খলের মতো দিন কাটিয়ে সে তার সর্বস্বই উড়িয়ে দিল। সে সব কিছুই খরচ করে ফেলেছে। এমন সময় সেই দেশে দেখা দিল করাল দুর্ভিক্ষ। ছেলেটির এবার দুর্দিন শুরু হলো। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাই ছোট ছেলেটি তার সম্পত্তির যে ভাগ পেয়েছিল তার সঠিক ব্যবহার সে করেনি। সে অসৎ যত বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল, যারা তার সাথে ততক্ষণই ছিল যতক্ষণ তার টাকা পয়সা ছিল। আজও আমরা একই জিনিস দেখতে পাই। যার কাছে টাকা পয়সা থাকে তাকেই সবাই জিজ্ঞেস করে, তুই কেমন আছিস? কিন্তু কোনো গরিব অসহায় মানুষের সঙ্গে কেউই বন্ধুত্ব করতে চায় না, কারণ তার কাছে ধন সম্পত্তি বা টাকা পয়সা থাকে না। বাইবেলও আমাদের বলে, দরিদ্র মানুষ তার প্রতিবেশীরও উপেক্ষার পাত্র হয়। ধনী মানুষের কিন্তু বহু বন্ধু থাকে। সম্পদের সঙ্গে সঙ্গে কত বন্ধু আসে, কিন্তু দিন দুর্বল মানুষ তো একমাত্র বন্ধুকেও হারায়। ঠিক একই জিনিস ঘটেছিল এই অপব্যয়ী পুত্রের সঙ্গে। যতক্ষণ তার টাকা পয়সা ছিল ততক্ষণ তার বন্ধুরা তার কাছে ছিল, পাশে ছিল। কিন্তু অপব্যয় করে করে যখন তার সব টাকা একেবারে শেষ হয়ে গেল, তখন সেই দুর্ভিক্ষের সময় সবাই তার থেকে দূরে সরে গেল। তাকে সাহায্য করার মতো কোনো বন্ধুই আর রইল না। প্রিয় বন্ধু, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার সাথে কখনো এমন হয়নি তো? যখন আপনার ভালো সময় ছিল তখন সবাই পাশে ছিল, আর খারাপ সময়ে সবাই আপনার থেকে দূরে সরে গেছে। বন্ধুরা, ভালো বন্ধু সত্যিই থাকে, যারা ভালো খারাপ দুই সময়েই পাশে থাকে। কিন্তু আজ বেশিরভাগ মানুষই ততক্ষণ আপনার খবর নেবে যতক্ষণ আপনার কাছে টাকা থাকবে। তাই মনে রাখবেন, টাকা পয়সার সাথে যে সম্পর্ক আসে, টাকা পয়সা চলে গেলে সেই সম্পর্কও চলে যায়। বাইবেল বলে, যখনই সেই ছোট ছেলেটির সর্বস্ব শেষ হয়ে গিয়েছিল তখন তাকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিল। তাই তাকে গিয়ে চাকরের কাজ নিতে হলো সেখানকার এক অধিবাসীর কাছে। সেই লোকটি তাকে নিজের জমিতে পাঠিয়ে দিল শুয়োর চরাতে। ছেলেটির খুব ইচ্ছে হতো শুয়োরেরা যে শুঁটি খায় তাই খেয়ে সে তার পেট ভরাবে, কিন্তু তাও তাকে কেউ দিত না। তখন তার চেতনা হলো। সে বলল, বাবার ওখানে কত মাইনে করালো প্রয়োজনের চেয়েও বেশি খাবার পাচ্ছে, আর আমি কিনা এখানে খিদের জ্বালায় মরছি। বন্ধুরা, এখানে আমি আপনাদের একটা কথা বলতে চাই যে যতক্ষণ না সেই দেশে দুর্ভিক্ষ দেখা দিল, যতক্ষণ না শুয়োরের খাবার তাকে খেতে হলো, ততক্ষণ তার পিতার কথা তার মনে পড়েনি। তাই এই দুর্ভিক্ষ, এই খারাপ সময় তার জীবনে শুভ চেতনা নিয়ে এসেছে। কারণ এই সময় সে ভাবতে বাধ্য হয়েছে যে তার পিতার গৃহে চাকরদের অবস্থাও তার থেকে ভালো, তারা প্রয়োজনের থেকেও বেশি খাবার পায়। একইভাবে যখন আমাদের কাছে সব কিছুই থাকে তখন আমরা তার মূল্য বুঝতে পারি না। যতক্ষণ না আমরা কোনো বিপদে পড়ি ততক্ষণ আমরা আমাদের প্রেমী পিতাকে স্মরণ করি না। আজ আমাদের বহু খ্রিস্ট বিশ্বাসীদের জীবন একই রকম। আমরা ভালো সময়ে আমাদের মহান প্রেমী ঈশ্বর পিতাকে ভুলে যাই।
যতক্ষণ না আমরা কোনো সংকট, বিপত্তি ও মহামারীর সম্মুখীন না হই, ততক্ষণ তার কথা আমরা মনে করি না। আগে আমরা দেখতে পাই, যখন ছেলেটির চেতনা হলো, সে তখন ঠিক করল, আমি এবার এই জায়গা ছেড়ে বাবার কাছে যাব আর তাকে বলবো, বাবা, আমি ঈশ্বরের কাছে আর তোমার কাছে পাপ করেছি। আমি আর তোমার ছেলে বলে পরিচিত হবার যোগ্য নই। তাই তুমি আমাকে তোমার একজন মাইনে করা লোকের মতোই রাখো। এই বলে সে তখন সেই জায়গা ছেড়ে তার বাবার কাছে যাবার জন্য রওনা হলো। ছেলেটি জানতো তার বাবা তাকে ভালোবাসেন, তিনি তাকে নিশ্চয়ই ক্ষমা করবেন। সে তার জীবনের সব কিছু হারিয়ে নিজেকে নিঃস্ব করে ফেলেছিল, তবুও সে তার পিতার কাছে ফিরে যেতে চাইছে, কারণ সে জানতো তার পিতা প্রেমী এবং দয়ালু। হতে পারে আমরাও অনেকে অসৎ সঙ্গে এবং পাপে নিজেদেরকে ধ্বংস করে ফেলেছি, কিন্তু এমনটা ভাববেন না যে আমি আবার প্রভুর সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো, অথবা প্রভু আমাকে আর ভালোবাসে না। মনে রাখবেন, পরমেশ্বর এই পৃথিবীতে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসেন। তাই আপনার জন্যেই তিনি তার একমাত্র পুত্রকে বলিদান হওয়ার জন্যে পাঠিয়েছিলেন। এই দৃষ্টান্ততে আগে আমরা দেখতে পাই, ছেলেটি তখনও দূরেই রয়েছে। সেই সময়ে তার বাবা তাকে দেখতে পেলেন। তার প্রাণটা কেঁদে উঠল। ছুটে গিয়ে তিনি ছেলেটির গলা জড়িয়ে ধরে তাকে চুমু খেলেন। বন্ধুরা, আমরা দেখতেই পাই যে ছেলেটি যেদিন থেকে তার পিতাকে ছেড়ে চলে গেছে, সেদিন থেকেই তার পিতা প্রতিদিন তার আসার পথ চেয়ে থাকতেন। দূরে পথের দিকে যতদূর চোখ যায়, সেদিকে তাকিয়ে থেকে তিনি ভাবতেন, আজ হয়তো আমার ছেলে ফিরে আসবে। কত হৃদয়স্পর্শী দৃশ্য আমরা এখানে দেখতে পাই। কিভাবে একজন পিতা তার পুত্রের কথা চিন্তা করেন আর অপেক্ষা করতে থাকেন এই ভেবে যে একদিন না একদিন তার পুত্র নিশ্চয়ই ফিরে আসবে। একইভাবে পরমেশ্বরও এই পৃথিবীতে বিপদগামী সমস্ত মানুষের পথ চেয়ে আছেন, কারণ তিনি আমাদের এতই ভালোবাসেন যে তেমনভাবে এই পৃথিবীতে কেউ কখনো ভালোবাসতে পারে না। প্রভু যীশু এই উপমা কাহিনীর মাধ্যমে সেই কথাই আমাদের বোঝাতে চাইছেন। তাই আগে আমরা দেখতে পাই, ছেলেটি তার বাবাকে বলল, বাবা, আমি ঈশ্বরের কাছে আর তোমার কাছে পাপ করেছি। আমি আর তোমার ছেলে বলে পরিচিত হবার যোগ্য নই। তার বাবা কিন্তু চাকরদের ডেকে বললেন, শিগগির যাও, সবচেয়ে ভালো পোশাক বের করে আনো আর ওকে তা পরিয়ে দাও। ওর হাতে একটা আংটি আর পায়ে পরিয়ে দাও জুতো। তারপর সেই মোটাসোটা বাছুরটাকে নিয়ে এসে কেটে ফেলো। তারপর এসো, খেয়ে দিয়ে আনন্দ করা যাক, কারণ আমার এই যে ছেলেটি, সে তো মরেই গিয়েছিল আর এখন বেঁচে উঠেছে। সে হারিয়ে গিয়েছিল আর এখন তাকে পাওয়া গেছে। তাই তারা সকলে আনন্দ করতে লাগলো। বন্ধুরা, প্রভু যীশু এখানে অতুলনীয়ভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন অনুতপ্ত পাপীর প্রতি পরম পিতার কৃপা ও স্নেহ কত অপার। প্রভু যীশু আরও বলেন, যখন একজন পাপী মন ফেরায়, তখন তাকে নিয়ে স্বর্গদূতদের মধ্যেও আনন্দের সাড়া পড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, যখন কোনো পাপী নিজের পাপের জন্য অনুতাপ করে, নিজের পাপ স্বীকার করে এবং স্বর্গীয় পিতার কাছে ফিরে আসে, তখন স্বর্গে আনন্দের সাড়া পড়ে যায়। কারণ পরম পিতার কখনোই এমন ইচ্ছা ছিল না যে কেউ বিনষ্ট হয়, বরং তিনি যথেষ্ট সময় দেন যেন পাপী ফিরে আসে এবং ভুল পথে আর কখনো না যায়। ঠিক যেমনটা আমরা এই দৃষ্টান্ততে দেখতে পাই। অনুতপ্ত পুত্র যখন ফিরে এসেছে, তখন এতটুকু দেরি না করে তার পিতা তাকে বুকে টেনে নিচ্ছেন। তিনি আজ কতই না আনন্দিত, কারণ তার যে পুত্র হারিয়ে গিয়েছিল তাকে তিনি আজ ফিরে পেয়েছেন। কিন্তু বন্ধুরা, আমরা এই দৃষ্টান্ততে এমন একজনকে দেখতে পাই যে এই সমস্ত ঘটনায় খুশি হতে পারে না, এবং সে হলো বড় ছেলে। বাইবেলে আমরা ঠিক এমনটা দেখতে পাই। বড় ছেলে তখন মাঠে ছিল। ফেরার পথে সে যখন বাড়ির কাছে পৌঁছল,
তখন নাচ ও গান বাজনার শব্দ তার কানে এলো। সে একজন চাকরকে ডেকে জিজ্ঞেস করল, এসব আবার কি হচ্ছে? চাকরটি বলল, আপনার ভাই যে ফিরে এসেছেন, আর আপনার বাবা মোটাসোটা সেই বাছুরটাকে তাই কেটেছেন। তিনি যে তাকে সুস্থ দেহেই ফিরে পেয়েছেন। এই কথা শুনে বড় ছেলেটি রেগে গেল। সে ভেতরেও যেতে চাইল না। তার বাবা বাইরে এসে তাকে সাধাসাধি করতে লাগলেন, কিন্তু বাবাকে সে উত্তর দিল, ভেবে দেখো তো, এত বছর ধরে আমি দাসের মতোই তোমার জন্য খেটে আসছি, একদিনও তোমার কোনো কথার অমান্য করিনি। অথচ তুমি তো আমাকে একটা ছাগল ছানাও কখনো দাওনি, যাতে আমি বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ করতে পারি। কিন্তু তোমার ওই যে ছেলে, যে বেশ্যাদের পেছনে তোমার ধন সম্পত্তি নষ্ট করেছে, সে যখন ফিরে এলো, তুমি কিনা তারই জন্যে মোটাসোটা সেই বাছুরটাকে কেটে ফেললে। তার বাবা তখন উত্তর দিলেন, বাবা, তুমি তো সব সময়েই আমার কাছে রয়েছ, আর আমার সব কিছুই তো তোমারই, কিন্তু তবুও আনন্দ করা, উৎসব করাই তো উচিত ছিল। কারণ তোমার এই যে ভাই, সে তো মরেই গিয়েছিল আর এখন বেঁচে উঠেছে। সে হারিয়ে গিয়েছিল আর এখন তাকে পাওয়া গেছে। বন্ধুরা, আমরা দেখতে পাই যে বড় ভাই ছোট ভাইকে কোনোদিনই খুঁজতে যায়নি, বরং ছোট ভাই যখন ফিরে এসেছে, সে তখন অনেক রেগে গেছে। সে হয়তো প্রতিদিনই দেখত তার পিতা পথের দিকে চেয়ে ছোট ছেলের জন্য অপেক্ষা করছেন। তার পিতার এই ব্যাকুল অবস্থা দেখেও সে কোনোদিন মনে মনেও ভাবেনি, আমি আমার ছোট ভাইকে আবার ফিরিয়ে আনি। আপাত দৃষ্টিতে সে একজন আদর্শ পুত্র, অত্যন্ত কর্তব্যপরায়ণ, পিতার প্রতি সে অনুগত। কিন্তু তার এমন একটি দোষ রয়েছে, যে দোষ তার ওই এত সদ্গুণ ম্লান করে দেয়। দুর্বল ভাইয়ের প্রতি তার কোনো সহানুভূতি বা দয়া নেই। যে ছোট ভাই নিজের দুরাচরণের জন্য এখন লজ্জিত, অনুতপ্ত, যার মনে সৎ পথে ফিরে আসার সংকল্প আছে, বড় ভাই তাকে কিনা ক্ষমা করতে রাজি নয়, তাকে আবার আপনজন বলে বরণ করে নিতে রাজি নয়। বন্ধুরা, এখানে প্রভু যীশু বড় ছেলে বলতে ফরিসি ও শাস্ত্রীদের বুঝিয়েছেন। কারণ করগ্রাহকেরা ও অন্যান্য পাপী মানুষেরা যখন যিশুর উপদেশ শোনবার জন্যে তার কাছে ভিড় করত, তখন তা দেখে ফরিসিরা ও শাস্ত্রীরা গজগজ করে বলতেন, দেখো, লোকটা পাপীদের কাছে টেনে নেয়, এমনকি তাদের সঙ্গে খাওয়া দাওয়াও করে। আজও আমরা এমন অনেকে আছি যারা হারিয়ে যাওয়া পথভ্রষ্ট মানুষকে পরম পিতার কাছে নিয়ে আসার বদলে তাদের ঘৃণা করি। আমরা যদি আমাদের স্বর্গীয় পিতাকে সত্যিই ভালোবাসি, তবে আমরা তাদেরও ভালোবাসব যাদের জন্যে আমাদের স্বর্গীয় পিতা পথ চেয়ে আছেন। আমরাও মনে প্রাণে চাইব সেই সমস্ত হারিয়ে যাওয়া মানুষকে আমাদের পরম পিতার কাছে নিয়ে যেতে। আমরা ঈশ্বরের বাণী তাদের কাছে পৌঁছে দিয়ে তাদের বুঝতে সাহায্য করব যে তারাও ঈশ্বরের স্নেহের সন্তান। প্রভু যীশু বলেন, অকৃতজ্ঞ ও দুর্জনের প্রতি পরম পিতা নিজেই যে সদয়, তাই তোমাদের পরম পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনি দয়ালু হও। প্রিয় বন্ধু, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে আমাদের জানান, এবং ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে যুক্ত থাকুন। জয় যিশু।